প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এই 30 পাতায় যতগুলো লিখিত অঙ্ক আছে সেই লিখিত অঙ্কগুলো সমাধান করব। প্রথমে 5 নম্বর অঙ্কটা দেখো। লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? ভালো করে পড়বা, দেখবা বুঝতে পারবা যে যোগ হবে না বিয়োগ হবে। তোমরা জানো এখানে সবগুলো যোগ হবে, তারপরও পরীক্ষায় তো সবগুলো যোগ আসবে না, সব রকম অঙ্ক মিলেই তো আসবে। তখন কিভাবে তোমরা বুঝবা? এই জন্য প্রশ্নটা ভালোভাবে পড়বা। দেখো, লোসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। 3 সপ্তাহে মোট লাভের পরিমাণ কত? এই ধরনের অঙ্ক কিন্তু যোগ করতে হবে, কারণ 3 সপ্তাহে মোট বলছে, মোট তার কত টাকা লাভ হয়, এই জন্য কী করবা? যোগ করবা। তো যোগ করার জন্য দেখো বইতে লেখা আছে কিভাবে করতে হবে। তোমরা বইতে যেভাবে লেখা আছে এভাবে লিখবা। দেখো, প্রথমে লেখা আছে যে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা। তো এবার নিচে লেখা আছে মোট লাভের পরিমাণ। তোমরা এইভাবে করবে, যত বইতে করে দেওয়া আছে। এবার যোগ করে ফেলো। দেখো, যোগ করলে কত হচ্ছে? 0 0 0, যোগ করলে 0 হয়। 8 আর 9 যোগ করলে কত হয়? দেখো, 9 10 11 12 13 14 15 16 17, 17 হচ্ছে। 17-র সাথে এই 0 যোগ করলে 17 হয়। তাহলে 17-র কত বসাবা? 17-র 7 বসাতে হবে। হাতে থাকবে 1। সেই 1 আমরা 6-এর সাথে যোগ করি, 6 আর 1 7 হয়। 7 আর 8, দেখো 7 আর 8 যোগ করলে 15 হয়। 15-র সাথে এই 0 যদি যোগ করো তাহলে 15 হচ্ছে। দেখো, 15-র আমরা কত বসাবো? 15-র 5 বসাবো। ফের হাতে কিন্তু 1 থাকবে। সেই 1 এই 1-এর সাথে যোগ করলে 2, 2 আর 1 3, শেষে আমরা 3 বসায় দেব। তাহলে কত হচ্ছে? মোট লাভের পরিমাণ 3570 টাকা। এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর খেয়াল করো। লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? ভালো করে খেয়াল করবা যে লিমা এক মাসে 3টি গল্পের বই পড়েছে। যার প্রথম বইতে পৃষ্ঠা আছে 261, দ্বিতীয় বইতে পৃষ্ঠা আছে 275টি আর তৃতীয় বইতে পৃষ্ঠা আছে 350টি। তার মানে ওই মাসে সে মোট কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? দেখো, মোট বলছে, তার মানে এটাও কিন্তু যোগ হবে। যোগ করার জন্য তুমি কিভাবে লেখা শুরু করবা? দেখো, যদি তুমি বাংলা পড়ে বুঝতেই না পারো যে কিভাবে লেখা শুরু করব, মানে কি দিয়ে শুরু করব, তখন কি করবা? দেখো, যোগ কিন্তু আমরা 2টা নিয়মে করতে পারি। একটা হচ্ছে পাশাপাশি যোগ, একটা হচ্ছে এইভাবে নিচে নিচে যোগ। ঠিক আছে? তখন তুমি পাশাপাশি যোগ করবা। পাশাপাশি যোগ করলে বেশি লেখা লাগে না। তুমি শুধু লিখবা লিমা মোট গল্পের বই পড়েছে, লিখে পরপরে 3টা যোগ চিহ্ন দিয়ে লিখে দিবা। দেখো আমি কিভাবে করেছি। দেখো, 6 নম্বর দিয়ে লিখবা লিমা মোট গল্পের বই পড়েছে। ওখানে যে 3টা সংখ্যা আছে সেই 3টা সংখ্যা যোগ চিহ্ন দিয়ে তুলে নিবা, নিয়ে পাশে লিখে দিবা পৃষ্ঠা। এবার যোগ করে ফেলবা। যোগ করলে কত হচ্ছে? দেখো, 0 5 আর 1, তার মানে 5 আর 1 যোগ করলে 6 হয়। তারপরে দেখো 5 আর এখানে আছে 7, তাহলে 7 আর 5 যোগ করলে কত হয়? তোমরা তো যোগ করতে পারো। তাহলে 7 আর 5 যোগ করলে 12 হয়। 12-র সাথে আবার 6 যোগ করো। দেখো, 12 13 14 15 16 17 18 হচ্ছে। তার মানে 18ই লিখবো না 18-র 8 লিখবো? দেখো, 18 লিখতে হবে 8, হাতে থাকবে 1। সেই 1 এই 3-এর সাথে যোগ করলে 4 হয়। 4-এর সাথে 2 যোগ করো, 4 আর 2 6, 6 আর 2 কত? 8। তার মানে কত হচ্ছে? দেখো, 886 পৃষ্ঠা। তার মানে লিমা মোট গল্পের বই পড়েছে 886 পৃষ্ঠা। তোমরা এটাই উত্তর লিখে দিবা। উত্তর দিয়ে লিখবা উত্তর 886 পৃষ্ঠা। এবার 7 নম্বর খেয়াল করো। 7 নম্বরে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? দেখো, সে মোট যখনই বলবে তখনই আমরা যোগ করব।
তার মানে সে 3 বারে মোট কত মিটার দৌড়ায় আমরা যোগ করে দেব। তো দেখো এখানেও কিভাবে লিখবা তুমি কিন্তু বুঝতে পারছো না যে আমি শুরু করব কি দিয়ে। তাই কি করবা, তখন তুমি নিচে নিচে না অঙ্ক করে পাশাপাশি করবা। পাশাপাশি করে লিখবা যে রাজন মোট দৌড়ায়, রাজন মোট দৌড়ায়। দেখো 7 নম্বর দিয়ে লিখবা রাজন মোট দৌড়ায়, বইতে যে 3টা সংখ্যা আছে সেই 3টা সংখ্যা যোগ চিহ্ন দিয়ে লিখে দিবা। লিখে দিয়ে পাশে লিখে দিবা মিটার, যেহেতু মিটার আছে মিটার লিখবা। এবার যোগ করে ফেলো। দেখো 0 0 0 যোগ করলে 0 হয়, আবার 0 0 0 0 হয়, 4 0 8। দেখো 4 আর 8 যোগ করো, 8-এর সাথে 4 যোগ করলে 8 9 10 11 12, 12 হচ্ছে। 12 লিখবা না, এখানে দেখো এখন 1 বাকি থাকছে, সেজন্য 12 2 লিখবা। 12 2 হাতে থাকবে 1, সেই 1 একের সাথে যোগ করো, কত হচ্ছে 2 হচ্ছে, এখানে 2 লিখে দাও। তাহলে কত হচ্ছে 2200 মিটার। তাহলে তুমি উত্তর লিখবা যে উত্তর 2200 মিটার। এবার 8 নম্বর খেয়াল করো। 8 নম্বরে আছে রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি, 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? দেখো রিনাদের বাগানে 3টি আম গাছ আছে, সেই 3টি আম গাছ থেকে আমরা আম পারছি। একটা গাছ থেকে পেরেছি 645টি, আরেকটি গাছ থেকে পেরেছি 729টি, আরেকটি গাছ থেকে পেরেছি 890টি। তাহলে 3 গাছ থেকে আমরা মোট কতটি আম পেরেছি? তার মানে এটাও যোগ করতে হবে। যোগ করার জন্য তুমি কিভাবে লেখা শুরু করবা? 3টি গাছ থেকে মোট আম পাড়া হয়েছিল, কি লিখবা? 3টি গাছ থেকে মোট আম পাড়া হয়েছিল। তো যে আমগুলো পেরেছি সেই আমগুলো এখানে যোগ চিহ্ন দিয়ে লিখে দিব, 3টা গাছের আম। দিয়ে পাশে লিখে দেবো টি, যেহেতু আম কয়টি এতটি। এবার যোগ করে ফেলো। দেখো 0 আর 9 আর 5 যোগ করে ফেলো। দেখো 9-এর সাথে 5 যোগ করলে কত হয়? 9 10 11 12 13 14 হচ্ছে। 14-র আমরা কত লিখবো? 14-র 4 লিখবো, হাতে থাকবে 1, সেই 1 এই 9-এর সাথে যোগ করলে 10 হবে। 10 10-এর সাথে 2 যোগ করলে 12, 12-র সাথে 4 যোগ করলে 16 হয়। দেখো 16 লিখবো না, 16-র 6 লিখবো, কারণ এখনও যোগ করা বাকি আছে। 16 6 হাতে থাকবে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে 9, 9-এর সাথে 7 যোগ করো, 9 10 11 12 13 14 15 16, 16 হচ্ছে। 16-র সাথে আবার 6 যোগ করো। দেখো 16 17 18 19 20 21 22, 22 হচ্ছে। তাহলে কত লিখবো? দেখো এখানে আর তো যোগ করার মতো নেই, তাই 22ই লিখে দেব, 2264টি। তার মানে আমরা লিখতে পারি যে 3টি গাছ থেকে মোট আম পাড়া হয়েছিল 2264টি। এটাই কিন্তু উত্তর। তার মানে উত্তর হবে 2264টি। এবার 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরে আছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। তাহলে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? দেখো এখানে একটি নার্সারিতে গোলাপের চারা আছে 725টি, জবা ফুলের চারা আছে 840টি, আর গাঁদা ফুলের চারা আছে 945টি। তার মানে 3টা ফুলের চারা মিলে মোট কতটি ফুলের চারা গাছ আছে সেটাই কিন্তু বের করতে হবে। তাহলে কি করবা? যোগ করবা। তো যোগ করার জন্য এখানে কিন্তু আমরা দেখো লিখতে পারছি, আমরা এখানে লিখতে পারছি যে গোলাপ ফুলের চারা আছে এতটি, জবা ফুলের চারা আছে এতটি, গাঁদা ফুলের চারা আছে এতটি। তার মানে আমরা এইভাবে লিখবো। আর তোমরা যদি নিচে নিচে না লিখতে চাও, যদি একবারে লিখতে চাও, তাহলে লিখবা নার্সারিতে মোট চারা গাছ আছে, দিয়ে পাশাপাশি করতে পারবা। তো দেখো 9 নম্বর দিয়েই তোমরা প্রথমে রেখে নিবা যে গোলাপ ফুলের চারা আছে 725টি, জবা ফুলের চারা আছে 840টি, গাঁদা ফুলের চারা আছে 945টি। তো এখন নিচে লিখবা মোট চারা গাছ আছে, দাগ দিয়ে মোট চারা গাছ আছে। এবার যোগ করে ফেলো। দেখো যোগ করো তো কত হয়? দেখো 5 আর এই 5 যোগ করলে কত হয়? 5 আর 5 10, 10-এর 0। দেখো 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 এই 2-এর সাথে যোগ করো, 2 আর 1 3, 3-এর সাথে 4 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 4 যোগ করলে 11 হয়। 11-র 1 হাতে থাকবে 1, সেই 1 এই 9-এর সাথে যোগ করো, 9 আর 1 10, 10 আর 8 18, 18 আর 7 কত? দেখো 18 19 20 21 22 23 24 25, 25 হচ্ছে।
তার মানে শেষে আমরা 25 লিখে দেব। 2510টি মোট চারা গাছ আছে 2510টি। তাহলে উত্তর লিখবা হচ্ছে 2510টি। এবার 10 নম্বরটা খেয়াল করো। 10 নম্বরে আছে একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? খেয়াল করো, তো একটি গ্রামে নারী বাস করে 4536 জন আর পুরুষ বাস করে 4879 জন। তাহলে নারী এবং পুরুষ মিলে ওই গ্রামে মোট কতজন বাস করে? দেখো, এটা অবশ্যই যোগ করতে হবে, কারণ পড়লেই বোঝা যায় যে কোনটা যোগ করতে হয়। কারণ দুইজন মিলে কতজন, তার মানে বেশি হবে, এই জন্য যোগ করতে হবে। তো যোগ করার জন্য দেখো এখানে তুমি খুব সহজে লিখতে পারছো যে নারী বাস করে এতজন, পুরুষ বাস করে এতজন। ঠিক আছে, দেখো 10 নম্বর দিয়ে লিখবা যে নারী বাস করেন 4536 জন আর পুরুষ বাস করেন 4879 জন। এবার যোগ করে দাও। যোগ করে দিলে কত হয়? দেখো প্রথমে 9-এর সাথে 6 যোগ করো। দেখো 9, 10, 11, 12, 13, 14, 15 হচ্ছে। তাহলে 15-র 5 হাতে থাকবে 1, সেই 1 এই সাথে সাথে যোগ করলে 8 হয়। 8-এর সাথে আবার 3 যোগ করতে হবে। দেখো 8, 9, 10, 11 হচ্ছে। তাহলে 11-র 1 হাতে থাকবে 1, এই 1 তুমি চাইলে 8-এর সাথে যোগ করতে পারো, 5-এর সাথে যোগ করতে পারো। আচ্ছা, আমি 8-এর সাথে যোগ করলাম। 8-এর সাথে 1 যোগ করলে 9 হচ্ছে। 9-এর সাথে 5 যোগ করো। 9, 10, 11, 12, 13, 14। দেখো 14-র 4 হবে, হাতে থাকবে 1, সেই 1 এই 4-এর সাথে যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়। তাহলে কত হচ্ছে? 9415 জন। তাহলে উত্তর 9415 জন। এবার 11 নম্বর খেয়াল করো। 11 নম্বরে আছে লিজন বইমেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করলেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করলেন? দেখো এখানে কিন্তু মোট দেওয়া আছে, মোট থাকলে যোগ করতে হবে, কোনো চিন্তা করার দরকার নেই। তার মানে সে 4 দিনে মোট কত টাকার বই বের করলো সেটাই বের করতে হবে। তো কিভাবে লিখবা? দেখো তোমরা 11 নম্বর দিয়ে লিখবা প্রথম দিনে বই বিক্রি করে 1250 টাকা, দ্বিতীয় দিনে বই বিক্রি করে 1460 টাকা, তৃতীয় দিনে বই বিক্রি করে 1575 টাকা, চতুর্থ দিনে বই বিক্রি করে 2000 টাকা। এবার কি করবা? যোগ করে দিবা। তো যোগ করে ফেলো। দেখো এখানে শুধু 5 হচ্ছে, সবগুলা শূন্য, এখানে 5, তার মানে যোগ হবে 5। 5-এর সাথে 6 যোগ করো। দেখো 5 আর 6 যোগ করলে 11 হয়। 11-এর সাথে 7 যোগ করলে কত হবে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18 হচ্ছে। তার মানে 18-র 8 হাতে থাকবে 1, সেই 1 এই 5-এর সাথে যোগ করো। 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 2 12। তাহলে 12-র 2 হাতে থাকবে 1, সেই 1 2-এর সাথে যোগ করলে 3 আর 1 4, 5, 6 কত হলো? 6285 টাকা। তার মানে 4 দিনে মোট বিক্রি করে 6285 টাকা। উত্তর হবে 6285 টাকা। এবার 12 নম্বরটা খেয়াল করো। একটি গোদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম ও 12720 বস্তা চাল আছে। ওই গোদামে মোট কত বস্তা জিনিস আছে? দেখো মোট বলেছে, তার মানে মোট বললে কি করবা? যোগ করবা। ঠিক আছে, তাহলে দেখো লিখবা কিভাবে। এখানে লেখা খুবই সহজ। দেখো চিনি আছে এত বস্তা, গম আছে এত বস্তা, চাল আছে এত বস্তা, নিচে দাগ দিয়ে যোগ করে দিবা। তোমরা 12 নম্বর দিয়ে লিখে দিবা যে চিনি আছে 8375 বস্তা, গম আছে 11860 বস্তা, চাল আছে 12720 বস্তা। এবার যোগ করে দাও। দেখো যোগ করলে কত হচ্ছে? এখানে যোগ করলে শুধু 5 হচ্ছে, 5 বসায় দাও। তারপরে দেখো 2-এর সাথে 6 যোগ করো। 2 আর 6 8, 8-এর সাথে 7 যোগ করলে 8 7 15 হয়। তাহলে 15-র 5 হবে, হাতে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে 8, 8-এর সাথে 8 যোগ করলে 16, 16-র সাথেই 3 যোগ করলে কত হয়? 16 আর 3 19 হয়। 19-এর 9 হাতে থাকে 1, সেই 1 2-এর সাথে যোগ করলে 3, 3 আর 1 4, 4-এর সাথে 8 যোগ করলে 12 হয়। 12-র
2 হাতের হবে 1, সেই 1 একই সাথে যোগ করো, 2 2 আর 1 3, তাহলে কত হচ্ছে 32,955 বস্তা। তাহলে উত্তর 32,955 বস্তা। এবার 13 নম্বরটা খেয়াল করো। 13 নম্বরে আছে 355 যোগ 180 যোগ 489 সমান খালি ঘর। বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি, মানে একটা গল্প তৈরি করতে হবে। তো প্রথমে যোগ করলে কত হবে সেটা করে একটা গল্প তৈরি করব। দেখো আমরা এখানে একটা গল্প তৈরি করেছি। গল্পটি হচ্ছে যে তাহমিদ বাজারে গিয়ে 355 টাকার মাছ, 180 টাকার সবজি ও 489 টাকার চাল কিনলেন। সে মোট কত টাকা খরচ করলেন। দেখো যেহেতু এখানে সবগুলো যোগ, তো এমনভাবে আমাদের গল্প তৈরি করতে হবে যাতে যোগ হয়। তো তোমরা চাইলে অন্যভাবে গল্পটা তৈরি করতে পারো, তোমাদের ইচ্ছা মতো গল্প তৈরি করতে পারবা, কোনো সমস্যা নেই। তো আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।